This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে শুটআউট, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম, আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতে সেখানে দুষ্কৃতী হামলা হয় এবং সূত্রের খবর দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চলে। সেই ফুটেজ আমাদের কাছে এসেছে, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। সেই মুহূর্তের ছবি যখন পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি এবং এই সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করে পুলিশ এবং এই গাড়িকে পুলিশ ধাওয়া করতেই দুষ্কৃতী হামলায় গাড়ি থেকেই পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, সেই ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। দেখো, সেই ফুটেজ অর্থাৎ গতকাল রাত্রেবেলায় যখন পুলিশ এই গাড়িটিকে পিছু ধাওয়া করলো, তারপর গাড়িটি যখন পালাতে যায় এবং দিনবাজার এলাকার ওই গলির মধ্যে যখন ঢুকে যায়, তখনই কিন্তু পুলিশের সাথে গুলির লড়াই হয়। গাড়ির থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসে এবং এসে পরের পর 3 রাউন্ড পর্যন্ত গুলি চালায় বলে আমরা জানতে পারছি। এরপর গাড়িটি দিনবাজার ব্রিজ হয়ে রায়কোটপাড়া হয়ে জাতীয় সড়কের দিকে চলে গেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে গোটা শহরের বিভিন্ন জায়গার থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ, পাশাপাশি গাড়িটিরও তল্লাশি শুরু করেছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে গোটা ঘটনা পুলিশ সুপার স্বীকার করে নিয়েছেন এবং গুলি চলেছে সেটাও কিন্তু তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন। তন্নিষ্ঠা, বেশ ধন্যবাদ নীলেশ্বর। যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের জলপাইগুড়িতে শুট আউট, সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা একমাত্র টিভি9 বাংলায়। একদম সিনেমা স্ক্রিপ্টের মতন একটি দামি বিলাসবহুল গাড়িতে চেপে দুষ্কৃতীরা যাচ্ছিল, পুলিশ ধাওয়া করে, তখন গাড়ি থেকে বেরিয়ে এসে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে। ভাবুন, এই বাংলার বুকে এই ঘটনাও ঘটছে। আইনের রক্ষকই যেখানে আক্রান্ত, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কি বলছেন তারা? ব্যবসায়ী থেকে শুরু করে কাউন্সিলর, শোনাই। আমরা চাই এটা নিয়ে ইমিডিয়েটলি প্রশাসন ব্যবস্থা নিক। প্রশাসন আমাদের পুলিশ রাত্রিবেলা পুলিশ পিকেটিং এখানে দিনবাজার একটা ব্যবস্থা করুক। আমরা বারংবার এর আগে চিঠি দিয়েছি, আইসির সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, আমরা পৌরমাতার সঙ্গে কথা বলেছি। এর আগে আমার দিনবাজার চুরির ঘটনা ঘটেছে। যেই ঘটনা ঘটে গেল, এটার একটা ইমিডিয়েট একটা প্রতিকার চাই। ভবিষ্যতে যাতে আর দিনবাজার, যেটা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার, ব্যবসার একমাত্র স্থান, এরকম ঘটনা যাতে আর না ঘটে। আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সবথেকে আশঙ্কার কারণ। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে।